বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখের সংস্কৃতি পালন করবেন, ওটা হিন্দুদের সংস্কৃতি, ওটা আপনার সংস্কৃতি নয়। পহেলা বৈশাখ বাংলাদেশের অন্যতম প্রাণবন্ত উৎসব, যা রঙিন সাজসজ্জা, শোভাযাত্রা এবং ঐতিহ্যবাহী গান দিয়ে সেজে ওঠে। তবে এই উৎসবের পেছনে একটি বিতর্ক রয়েছে। কিছু মানুষ এটি একটি সাংস্কৃতিক উদযাপন হিসেবে দেখেন, আমাদের বাঙালি পরিচিতিকে ধারণ করার এক মুহূর্ত। অন্যরা মনে করেন এটি ইসলামী মূলনীতির সাথে বিরোধী। প্রশ্ন করেন, এই উৎসব কি আমাদের ধর্মীয় মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ? তাহলে আসল সত্য কি? পহেলা বৈশাখ কি নিছক একটি সাংস্কৃতিক ঐতিহ্য, নাকি এটি আমাদের ইসলামী পরিচিতির সঙ্গে বিরোধী? এটি বুঝতে হলে আমাদের ইতিহাসে একটু ফিরে তাকাতে হবে। বাঙালি সন দীর্ঘকাল আগে মুঘল সম্রাট আকবরের সময় চালু হয়েছিল, মূলত কর সংগ্রহের জন্য, এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি বাঙালি সংস্কৃতির এক পরিচায়ক হয়ে ওঠে। কিন্তু বর্তমান সময়ের উদযাপন, মঙ্গল শোভাযাত্রা, মুখোশ পরা, মূর্তি বা দেবদেবীর মতো ছবি, এইসব কয়েক দশক আগে চালু করা হয়েছে। কিছু ইসলামী সমালোচক মনে করেন এই উপাদানগুলো হিন্দু ধর্মের ঐতিহ্যের সাথে সম্পর্কিত এবং ইসলামী শাস্তির বিরুদ্ধে। ইসলাম আমাদেরকে সংস্কৃতির ঐতিহ্য গ্রহণের অনুমতি দেয়, যতক্ষণ না তাতে শিরক বা হারাম উপাদান থাকে। সমস্যাটি আসলে নতুন বছরের উদযাপন নয়, বরং কিভাবে তা উদযাপন করা হচ্ছে। স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদে একটি শক্তিশালী প্রেরণা ছিল, কিন্তু আমরা কি অতিরিক্ত বাঙালি পরিচিতি মূল্যায়ন করছি, এবং তা ইসলামী মূল্যবোধের খরচে? এখানে আরও একটি গভীর বিষয় আছে। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি আসলে কে? আপনি কি মুসলিম বাঙালি, না বাঙালি মুসলিম, নাকি আপনি শুধু বাংলাদেশি, নাকি শুধুই বাঙালি, অথবা আপনি কি শুধুমাত্র মুসলিম? এই প্রশ্নের উত্তর হয়তো আপনার কাছে এবং আমার কাছে আলাদা হবে। বাংলাদেশের হিন্দু ভাইরা হয়তো একরকম উত্তর দেবেন, আবার মুসলিম ভাইয়েরা অন্যরকম। কেউ হয়তো বলবেন, আমি একসাথে সব কিছু। এটি আমাদের পরিচয়ের বহুমাত্রিকতা এবং স্রষ্টার প্রতি আমাদের ভালোবাসা ও সম্মানের বাস্তবতা প্রতিফলিত করে। কিছু মুসলিম মনে করেন পহেলা বৈশাখের উৎসব উদযাপন করতে তারা আসলে এক ধরনের সামাজিক চাপ অনুভব করেন। তারা মনে করেন আমাদের প্রধান পরিচয় বাঙালি নয়, বরং মুসলিম। প্রকৃতপক্ষে আমরা সকলেই একাধিক পরিচয়ের অংশ। কিছু মুসলিমের কাছে ধর্মীয় পরিচয়টাই প্রধান, আর তাদের সাংস্কৃতিক বা জাতীয় পরিচয় হয়তো দ্বিতীয়। অন্যদের কাছে বাঙালি ও মুসলিম হওয়া একসাথে গুরুত্বপূর্ণ, এবং তারা উভয়ই গ্রহণ করেন। এই ভারসাম্য খুঁজে পাওয়া কিছুটা কঠিন হতে পারে, কিন্তু এটি একটি বহুসাংস্কৃতিক সমাজে বাস করার বাস্তবতা। আমরা আমাদের ভাষা, সংস্কৃতি এবং দেশকে ভালোবাসতে পারি, এবং ইসলামকে আমাদের জীবনের কেন্দ্রে রেখেও। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে? পহেলা বৈশাখ কি আমাদের ঐতিহ্যের উৎসব, নাকি ধর্মীয় বিশ্বাসের সাথে একটি সংঘাত? হয়তো এর উত্তর আমাদের মধ্যে আছে। কিভাবে আমরা এটি উদযাপন করি তাতে। আমরা সবাই কিছুটা এক এবং কিছুটা আলাদা। আমাদের ধর্ম, জাতি, ভাষা এবং সংস্কৃতি একে অপরকে পরিপূরক করে, এবং এই সমস্ত পরিচয়ের মাঝে সঠিক ভারসাম্য গড়ে তোলার চেষ্টা করা উচিত। আপনি কিভাবে সংস্কৃতি এবং ধর্মকে ভারসাম্য করবেন? নিচে মন্তব্য করুন।